জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো বড় পরিসরে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। পুলিশ হেডকোয়ার্টার, মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি, সারা দেশের পুলিশ সুপার এবং তদূর্ধ্ব পদমর্যাদার ১২৭ জন পুলিশ কর্মকর্তা যোগ দেন বিশেষ এই বৈঠকে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে যে উদ্বেগ রয়েছে তা কাটাতে এবং পরিস্থিতির উন্নয়ন ও মানুষের আস্থা ফেরাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। পুলিশকে আরও সক্রিয় এবং সচল করে প্রতিটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও বক্তব্যে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। কাজ করার একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লয় হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরই এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী জেলার পুলিশ সুপার বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।